আমাদের হোসেন আহমদ আজ থেকে প্রায় 1 বছর আগে টাইমস আইটিতে গিয়েছিলেন ফ্রিল্যান্সিং শেখার জন্য, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। প্রথমে তিনি ইংলিশ শিখলেন, তারপর তিনি শিখলেন কম্পিউটার, তারপর তিনি শিখলেন গ্রাফিক ডিজাইন। এই কোর্স চলাকালীন সময় মাত্র 1 বছরের মধ্যে উনি ইনকাম করে নিয়েছেন প্রায় $5,000, প্রায় 5 লক্ষ টাকার উপরে। আলহামদুলিল্লাহ। আপনি কি ফ্রিল্যান্সিংটা একদম শূন্য থেকে স্টার্ট করেছিলেন? জি, আমি একেবারে শূন্য থেকে। আমি কোনো এগুলোর আগে কোথাও কোনো ধারণা ছিল না, কোনো জ্ঞান ছিল এর না? আগে কোনো ধারণা ছিল না। হোসেন আহমদ এই কলেজের স্টুডেন্ট। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ছাত্র ফ্রিল্যান্সিং থেকে সে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। এই কলেজের অন্যান্য যে ছাত্রছাত্রী যারা রয়েছে, আমি আশা করব ফ্রিল্যান্সিং করে তাদের নিজেদেরকে আত্মনির্ভরশীল করার জন্য। আমরা এই মুহূর্তে ভিডিও করছি হোসেন যেখানে বসে কাজ করে, হোসেনের সেটআপ বলতে পারেন, কম্পিউটার সেটআপ, যেখানে সে তার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেছিল যেখান থেকে, এবং যেখানে বসে সে এখনো ফ্রিল্যান্সিং করছে। এগুলা কি আপনার ডিজাইন? জি স্যার, এই হচ্ছে আমার সবগুলা প্রজেক্টের লোগো ডিজাইন। এখানে আমি এই সবগুলা ডিজাইন কি আপনি করেছেন? জি, আমি নিজেই করেছি। আমাকে কিছু ডিজাইন দেখান তো বড় করে। এটা একটা লোগো ডিজাইন ছিল। এটার জন্য কত ডলার আপনি পাইছেন, এটা কি জানেন? আপনার মনে আছে? $100 স্যার। এটা ইসরায়েলের একজন ক্লায়েন্টের ছিল। ওকে, তারপর আরেকটা ডিজাইন দেখান আমাকে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমার ছেলে এতটুকু আসবে যখন আমি কোনো আলহামদুলিল্লাহ। স্বপ্নও আসিল না যে এলা বাচ্চা ইনতে খেলাধুলা করে, বল খেলার। আমি খুব খুশি আল্লাহর কাছে, আর আপনারা সহযোগিতায় কতটুকু আসিছে। এখন আমার ফ্যামিলি অলরেডি চালাইয়া যায় 2 মাস। সে চালাচ্ছে? তার বাপ থাকতেই মাসালার। মাশাআল্লাহ। এই যে কাজটা শিখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন আমাদের প্রিয় সাইদ স্যার এবং আমার প্রিয় মাহফুজ স্যার। পাশাপাশি ইংলিশ শিখিয়েছেন আমার প্রিয় মাহফুজুলিল্লাহ ওমর স্যার। এবং এখন পর্যন্ত তাদের এই শেখানো যে কতটুকু কাজে লাগতেছে। হোসেনের এই সফলতায় আমি আনন্দিত। বর্তমান যে যুব সমাজ বেকারত্বের কারণে নানা দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, কেউ মাদক সেবন করছে, কেউ বাইরে যেতে যেয়ে ব্যর্থ হচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে। এর থেকে যদি তারা ছাত্র জীবনে কম্পিউটার শিক্ষা লাভ করে, স্কিল ডেভেলপমেন্ট করে, তাহলে তারা এই দুশ্চিন্তামুক্ত হবে, দেশের রেমিটেন্স আসবে, বেকারত্ব লাঘব হবে। এই সমস্ত দিক চিন্তা করলে এই কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। এখন যেহেতু ইনকাম জেনারেট করার খুব ভালো একটা উপায় হলো গিয়ে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং। আমি আশা করব যে হোসেনের মতো যারা আছে শুধুমাত্র চাকরির পিছনে না ঘুরে লেখাপড়ার পাশাপাশি যাতে আপনাদের এখান থেকে ট্রেনিং নিয়ে দেশের একজন বোঝা না হয়ে একজন সম্পদে পরিণত হতে পারে। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাই। আমি এভারেজ যদি ধরি 1 লক্ষ টাকা ইনকাম করছি, তো সেক্ষেত্রে আমরা যদি একটা স্কিল ডেভেলপ করি, আমরা কখনোই এটার জন্য পস্তাতে হবে না। এই কাজটা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লেগে যাবে। বাংলাদেশে চাকরি পাওয়া অনেকটা টাফ। তো সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো স্কিল ডেভেলপ করে যান, আবার লাইক আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজিটাল মার্কেটার, আপনি ওয়েব ডিজাইনার, তো সেক্ষেত্রে আপনি যেখানেই চাকরির জন্য যান না কেন আপনার জন্য আলাদা ফ্যাসিলিটিস থাকবে। এটা আপনার জীবনে, আপনার লাইফে অত্যন্ত কার্যকরী হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা বেকার না থেকে স্কিলের পেছনে ছুটুন, দেখবেন চাকরি আপনাদের পেছনে ছুটবে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে। আমরা আসলাম একটা বিশেষ ইন্টারভিউ নেওয়ার জন্য, যেটা আমাদের স্টুডেন্ট হুসাইন, আপনার পুরো নামটা একটু আমার সাথে শেয়ার করবেন প্লিজ। আমার নাম হচ্ছে হোসেন আহমদ। তো আমাদের হোসেন আহমদ আজ থেকে প্রায় 1 বছর আগে টাইমস আইটিতে গিয়েছিলেন ফ্রিল্যান্সিং শেখার জন্য, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। তো আমাদের সাথে আজকে ইন্টারভিউতে আছেন হোসেন আহমেদের চাচা, যিনি হোসেন আহমেদকে ফ্রিল্যান্সিং শিখতে অনেক বেশি সহায়তা করেছিলেন। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে হোসেন আহমেদ, যিনি এই ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে কিসে পড়াশোনা করছেন আপনি? জি, আমি এখন বিএ প্রথম বর্ষে পড়াশোনা করছেন, এবং তিনি টাইমস আইটি থেকে গত 1 বছর আগে প্রথমে তিনি ইংলিশ শিখলেন, তারপর তিনি শিখলেন কম্পিউটার, তারপর তিনি শিখলেন গ্রাফিক ডিজাইন, এবং গ্রাফিক ডিজাইন শেখার পর তিনি এখন পর্যন্ত প্রায় 40টার মতো দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। এই দেশগুলার লিস্ট আমি ওনার কাছ থেকে নিয়েছি। এখানে অনেকগুলো দেশ ছিল। ইউএসের ক্লায়েন্ট ছিল, কানাডার ক্লায়েন্ট ছিল, সৌদি আরবের ক্লায়েন্ট ছিল, মালয়েশিয়া, কম্বোডিয়া, আরও কয়েকটা দেশের নাম আপনি একটু বলতেন যদি। এখানে ইউকে ছিল, অস্ট্রেলিয়া ছিল, কানাডার ছিল, পাশাপাশি কেনিয়া ছিল, কম্বোডিয়া ছিল,
পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল। হুসেনের কাছ থেকে আমরা এখন জানার চেষ্টা করব যে কোন কোন প্রজেক্টে আপনি সবচাইতে বেশি কমপ্লিট করেছেন, গ্রাফিক ডিজাইনের কোন প্রজেক্টগুলো আপনি করেছেন, একটু যে কয়েকটা প্রজেক্টের নাম আমাদের সাথে শেয়ার করতেন। আমার সবচেয়ে বেশি প্রজেক্ট ছিল লোগো ডিজাইন নিয়ে। লোগো আমি ডিজাইন নিয়ে প্রায় 100টার মতো প্রজেক্ট এখন পর্যন্ত কমপ্লিট করেছি। এর মধ্যে 90টাই হচ্ছে আপনার লোগো ডিজাইন নিয়ে, লোগো আর ডিজাইন বাকি হচ্ছে বিজনেস কার্ড কিছু কিছু কাজ আসছে, পাশাপাশি কিছু ফ্লায়ার ডিজাইনের কাজ আসছিল। এখন পর্যন্ত হুসেন ওনার বয়স 21 বছর 22 বছর, এই কোর্স চলাকালীন সময় মাত্র 1 বছরের মধ্যে উনি ইনকাম করে নিয়েছেন প্রায় $5,000, প্রায় 5 লক্ষ টাকার উপরে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি আনন্দের সংবাদ আমাদের জন্য। তো হুসেন, আপনি এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন, কত টাকা হাতে পেয়েছেন, একটু যদি আমাদের সবার সাথে শেয়ার করতেন। আমি এখন পর্যন্ত স্যার যেটা বললেন $5,000 এখন পর্যন্ত ইনকাম করেছি, এবং পুরো টাকাই আমার হাতে এসে গেছে। আপনি কিসের মাধ্যমে টাকাগুলো রিসিভ করেছেন? আমি বিভিন্ন মাধ্যমে টাকাগুলো রিসিভ করেছি। লাইক প্রথমত পেপালের মাধ্যমে, আমাদের টাইমস আইটির একটা পেপাল রয়েছে, সেখানে আমি বেশিরভাগ টাকা এনেছি। পাশাপাশি আমি ব্যবহার করেছি ওয়েস্টার্ন ইউনিয়ন, পিওনিয়ার ব্যাংক ট্রান্সফার। আমরা এখন কথা বলতে চাই হুসেনের চাচার সাথে, যিনি হুসেনকে সবচাইতে বেশি সাহায্য করেছেন ফ্রিল্যান্সিং শেখার জন্য শুরুর দিক থেকে। আপনার নামটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। আমার নাম আমিনুল ইসলাম লায়েক। আমিনুল ইসলাম লায়েক। আপনি যখন হুসেন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করতে যাবে, আপনি তাকে কি পরামর্শ দিয়েছিলেন ফ্রিল্যান্সিং শেখার জন্য, একটু সবাইকে বলবেন। একদিন দেখলাম যে আপনার যে আমার বলতেছে চাচা, এই যে সিলেট কাজ করতে চাই চাচা, আপনি যদি আমার আব্বার সাথে একটু কথা বলতেন তো একটু ভালো হইতো। বলে আচ্ছা সমস্যা নাই, তোমার আব্বার সাথে আমি কথা বলবো। পরবর্তীতে একদিন রাত্রে প্রায় 12টার দিকে ওনার দোকানে আইসা 1 ঘন্টা হুসেনের আব্বার দোকানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা বুঝাইছি, দেখেন আজকে ছেলেটারে এতটুকু আগাইছেন, আর আপনি যদি একটু আগে দেন তে ভালো হতো। পরবর্তীতে আলহামদুলিল্লাহ যে উনি আমার কথা আলহামদুলিল্লাহ খুব মানছেন যে আচ্ছা ভাই আমি কালকেতে পারি। উনি সকালেও দেখি তাকে টাইম সাইটেতে পাঠিয়ে দিয়েছেন ফ্রি সেমিনার করার জন্য। মাশাআল্লাহ, তার মানে আপনি তখন ওনাকে যদি না বুঝাইতেন তাহলে তো উনি বুঝতে পারতেন না বিষয়গুলো। মাশাআল্লাহ, সো এই ব্যাপারে ওনার অনেক বড় একটা অবদান ছিল আলহামদুলিল্লাহ। ফেঞ্চগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের একজন স্টুডেন্ট, মাত্র বয়স 22 বছর, হুসেন আহমেদ, তিনি ইনকাম করে নিয়েছেন 5 লক্ষ টাকা ফ্রিল্যান্সিং থেকে গ্রাফিক ডিজাইন করে। এটা অত্যন্ত আনন্দের সংবাদ এবং গর্বের সংবাদ। আমরা এটা জানানোর জন্য আসলে ফেঞ্চগঞ্জ সরকারি কলেজে এসেছি। আমরা এই মুহূর্তে আছি ফেঞ্চগঞ্জ সরকারি কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, যিনি হচ্ছেন বিকাশ চন্দ্র দেবনাথ, উনার রুমে আমরা অবস্থান করছি। তো আমরা আসলে এখানে শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের সাথে আমাদের আরও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আছেন, যারা হচ্ছেন ফেঞ্চগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ। সো আমরা আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়কে একটা প্রশ্ন করতে চাই যে স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারই ছাত্র, আপনার কলেজের একজন মেধাবী ছাত্র হচ্ছে হুসেন আহমেদ, এবং তিনি ফ্রিল্যান্সিং থেকে গ্রাফিক ডিজাইন করে লন্ডন, আমেরিকা, কানাডার বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ করে প্রায় 5 লক্ষ টাকার উপর ইনকাম করেছে গত 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ, এবং তিনি আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তো আমি আপনার কাছে এটা জানতে চাই যে আপনার কলেজের ছাত্র হিসাবে আপনি কতটা খুশি হয়েছেন, এবং আপনি আপনার কলেজের আরও যারা ছাত্ররা আছে তাদেরকে আপনি কি উপদেশ দিবেন হুসেনের এই কাজকর্মগুলো দেখার পর? ধন্যবাদ আপনাকে। আমি শুনে আনন্দিত হয়েছি। হুসেন আহমদ এই কলেজের স্টুডেন্ট। আমি ওকে একাদশ থেকে ছাত্র হিসেবে পেয়েছি। আমি অত্যন্ত আনন্দিত। এই কলেজের অন্যান্য যে ছাত্রছাত্রী যারা রয়েছে, আমি আশা করব যে ওই ফ্রিল্যান্সিং করে তাদের নিজেদেরকে আত্মনির্ভরশীল করার জন্য। আমি মনে করি যে ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তো হুসেন আহমদের মতো যদি আমাদের অন্যান্য শিক্ষার্থীরা এইভাবে কাজ করে, তাহলে অবশ্যই ভবিষ্যৎ বাংলাদেশ, আমাদের জন্য বাংলাদেশ যেটা আরও এগিয়ে যাবে। আমি আমার কলেজ এবং পুরো এই উপজেলা জেলার প্রত্যেক কলেজের শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব যেন তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, পড়াশোনার পাশাপাশি তাদেরকে নিজেদের দক্ষ করার জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে।
আর যদি দক্ষ হয় তাহলে দেশের গৌরব, আমাদের দেশের গৌরব। নিজের গৌরব, নিজের পরিবারের গৌরব। আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ জানাতে চাই ফেঞ্চগঞ্জ সরকারি কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়। এই মুহূর্তে আমরা কথা বলছি অত্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মানিত শিক্ষক আনিসুজ্জামান, জনাব আনিসুজ্জামানের সাথে। স্যার, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার কলেজের শিক্ষার্থী হোসেন আহমেদ, তার এই সফলতায় প্রিন্সিপাল স্যার তো ওনার মতামত দিয়েছেন, আপনি যদি আপনার একটু মতামত শেয়ার করতেন আমাদের দর্শকদের জন্য। হোসেনের এই সফলতায় আমি আনন্দিত। বর্তমান যে যুব সমাজ বেকারত্বের কারণে নানা দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, কেউ মাদক সেবন করছে, কেউ বাইরে যেতে যেয়ে ব্যর্থ হচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে। এর থেকে যদি তারা ছাত্র জীবনে কম্পিউটার শিক্ষা লাভ করে, স্কিল ডেভেলপমেন্ট করে, তাহলে তারা এই দুশ্চিন্তামুক্ত হবে, দেশের রেমিটেন্স আসবে, বেকারত্ব লাঘব হবে। এই সমস্ত দিক চিন্তা করলে এই কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা এই মুহূর্তে ফেঞ্চগঞ্জ সরকারি কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষক শরীফ আহমেদ খান স্যারের সাথে একটু কথা বলতে চাই। হুসেন আহমেদ আমারই ছাত্র, বিজ্ঞান বিভাগে ছিল, গত বছরও ইন্টার পাস করছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে টাইমস আইটি আপনাদের দিক নির্দেশনায় যে ও একটা তার আগের এই পজিশনে যাইতে পারছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর আপনাদের ধন্যবাদ জানাই যে তাকে সহযোগিতা করার জন্য যে এই পজিশনে যাওয়ার। আর এখন যেহেতু ইনকাম জেনারেট করার খুব ভালো একটা উপায় হলো গিয়ে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং, সুতরাং আমি আশা করব যে হোসেনের মতো যারা আছে শুধুমাত্র চাকরির পিছনে না ঘুরে লেখাপড়ার পাশাপাশি যাতে আপনাদের এখান থেকে ট্রেনিং নিয়ে কি দেশের একজন বোঝা না হয়ে একজন সম্পদে পরিণত হতে পারে, এইটা আশা করব। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শরীফ স্যারকে, এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আশা করা যায় প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনারা রিয়েলাইজ করতে পেরেছেন যারা স্টুডেন্ট আছেন যে বর্তমান সময়ে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প হতে পারে না। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার আছেন, বায়োলজির টিচার আছেন, ইসলামের ইতিহাসের টিচার আছেন, আরও অনেক টিচারের সাথে আমরা কথা বলেছি। আলহামদুলিল্লাহ, হয়তো তারা ভিডিওতে আসতে পারে না সবার অভাবে। সবাই একই কথা বলেছেন যে স্কিল ডেভেলপমেন্টই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সেক্টরে যদি আপনি নিজেকে তৈরি করতে চান, ভবিষ্যতে যদি আপনি জব ক্রিয়েটর হতে চান, উদ্যোক্তা হতে চান, দেন স্কিল, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ স্কিল। সো ডেভেলপ ইউর স্কিল অ্যান্ড বিল্ড ইউর স্কিল ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শিক্ষার্থী হোসেন আহমেদ, তার বাড়িতে আমরা আছি এবং আমাদের সাথে আছেন হোসেন আহমেদের আম্মু আছেন। ওনার আব্বুর সাথে আমাদের কথা হয়েছে ভিডিও কলের মাধ্যমে, ওনার আম্মুর সাথে কথা হয়েছে, ওনার দাদুর সাথে কথা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি হোসেনের আম্মুকে আজকে, হোসেন গত কিছুদিন আগে, আপনারা জানেন যে হোসেন প্রায় সময় টাইম সাইটের যে পেপাল আছে সেখানে সেই ডলারগুলা, তার ক্লায়েন্টের ডলারগুলো নিয়ে আসে। তো আমি আজকে তার বাড়িতে যেহেতু আসবো, সেই জন্য আমি গত সপ্তাহে তার একটা পেমেন্ট আসছে, $100 একটা পেমেন্ট ছিল। এটা কোন প্রজেক্ট এটা করবেন আপনি? এটা হচ্ছে লগো ডিজাইন, এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করছে, অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে, ইন্ডিয়ার ক্লায়েন্ট করে দিয়েছে পেমেন্ট। তো $100 পেমেন্ট করেছে, $100 হচ্ছে প্রায় 10,000 টাকা। তো আমি ভাবলাম যেহেতু আমি হোসেনের বাড়িতেই যাচ্ছি, তার আম্মার সাথে দেখা হবে, তো মায়ের হাতে যদি টাকাটা তুলে দেই, সন্তানের টাকা, কষ্টের টাকা, তখন এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বরকত দান করবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। তো আমি এই মুহূর্তে হোসেন আহমেদের আম্মুর কাছে হোসেন আহমেদের $100, যেটা আমাদের পেপালে আসছিল 10,000 টাকা, সেটা আমি তুলে দিচ্ছি, যেটা হোসেন আহমেদই ইনকাম করেছে ফ্রিল্যান্সিং করে আলহামদুলিল্লাহ। এটা আমরা দিচ্ছি না, হোসেনের ইনকামটাই আমরা শুধুমাত্র ট্রান্সফার করছি। আপনি একটু রিসিভ করবেন। আপনার ছেলে যে এত ভালো কাজ করছে, ইনকাম করছে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমার ছেলে এতটুকু আসবে যখন আমি কোনো স্বপ্নও আসিল না যে বাচ্চা ইনতে খেলাধুলা করে, বল খেলার। আমি খুব খুশি আল্লাহর কাছে, আর আপনারা সহযোগিতায় কতটুকু আসিছে আমার ছেলে, বা আল্লাহও খুশি থাকুক আপনারা রূপে। আল্লাহর কাছে আমি হায়াত মাঙ্গি, আপনারা সহযোগিতায় যে এতটুকু হয়েছে, বা আল্লাহও সাহায্য করছে। বাপ যাওয়ার আগেও 2.5 মাস আগেও 3.5 লাখ রয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন বাপরও ইনকাম, ও ইনকামর টাকা দি বাপরও 20 টাকা দিছে। তার মানে সেই ইনকাম করে পৌঁছাইও দিছে আমার ছেলে, মাশাআল্লাহ। মানে সেই ইনকাম বানাইও করে দিছে আমার ছেলে, তার টাকা দিয়ে কিনেও দিছে। এখন আমার ফ্যামিলি অলরেডি চালাইয়া যায় 2 মাস। সে চালাচ্ছে
তার বাপ থাকতেই মাসালার। মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলো আমি জানতাম না আসলে, যে বাবার ভিসার টাকা, সৌদি আরব গিয়েছেন হুসাইনের আব্বু, ভিসার টাকা ঢাকায় পৌঁছানো, ডলার ভাঙিয়ে ওনাকে রিয়াল দেওয়া। জি। মাশাল্লাহ, এটা শোনার পর আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি যখন 2023-এ এইচএসসি পরীক্ষা দেই, এইচএসসি পরীক্ষার পরপরই সেমিনারে যাই এবং সেখান থেকে আমি সেমিনার করি। এসে আব্বুকে বলার পর আব্বু ফ্রিল্যান্সিং সম্পর্কে এতটুকু আইডিয়া ছিল না, কিন্তু একজন চাচার কথায় উনি পরে আমাকে ফ্রিল্যান্সিংয়ে দেন এবং এখন পর্যন্ত প্রায় আমার কোর্স চলাকালীন রয়েছে 2 চ্যাপ্টার শেষ হয়েছে, এখন আমার স্পেশাল কেয়ার Special ব্যাচ care batch এখনো বাকি বাকি। এখন পর্যন্ত প্রায় $5,000 ইনকাম করেছি। এতে আলহামদুলিল্লাহ। অবশ্যই আমার স্যারদের পরিশ্রমের পাশাপাশি আমার মা বাবার দোয়া ছিল, আমার অবশ্যই। দাদা দাদির দোয়া ছিল। সবাই Teacherদের আমাকে দোয়া ছিল। সহযোগিতা করছেন এবং এই যে কাজটা শিখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন আমাদের প্রিয় সাইদ স্যার এবং আমার প্রিয় মাহফুজ স্যার। পাশাপাশি ইংলিশ শিখিয়েছেন আমার প্রিয় মাহফুজুলিল্লাহ ওমর স্যার। এবং এখন পর্যন্ত তাদের এই শেখানো যে কতটুকু কাজে লাগতেছে ক্লায়েন্টকে হ্যান্ডেলের আপনি কি ফ্রিল্যান্সিংটা একদম শূন্য থেকে স্টার্ট করেছিলেন? জি, আমি একেবারে শূন্য থেকে আমি কোনো course এগুলোর করিনি আগে এর আগে। কোথাও কোনো ধারণা ছিল না, জি কোনো না, জ্ঞান ছিল এর না? আগে কোনো ধারণা ছিল না। টেমসাইটির অবদান এখানে অনস্বীকার্য, পাশাপাশি স্যারদের পরিশ্রম অনস্বীকার্য এবং স্যারদের সাপোর্ট এবং মা বাবার দোয়ায় আজ এখন পর্যন্ত এই জায়গায় আসতে পেরেছি এবং তাদেরকে সাপোর্ট করতে পারছি এই বয়সে। এটাই আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমার শুকরিয়া, শুকরিয়া জ্ঞাপন করি। লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা এই মুহূর্তে ভিডিও করছি হুসেন যেখানে বসে কাজ করে, হুসেনের সেটআপ বলতে পারেন, কম্পিউটার সেটআপ, যেখানে সে তার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেছিল যেখান থেকে, এবং যেখানে বসে সে এখনও ফ্রিল্যান্সিং করছে। সে আসলে কী ডিজাইন করে, কীভাবে ডিজাইন করে, সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। হোসেন, এগুলা কি আপনার ডিজাইন? জি স্যার, এই হচ্ছে আমার সবগুলা প্রজেক্টের লোগো ডিজাইন। এখানে আমি এই সবগুলো ডিজাইন কি আপনি করেছেন? জি আমি নিজেই করেছি। আমাকে কিছু ডিজাইন দেখান তো। এটা এটা একটা লোগো ডিজাইন ছিল, এটার জন্য কত ডলার আপনি পাইছেন এটা কি জানেন? আপনার মনে আছে? $100 স্যার, এটা ইসরায়েলের একজন ক্লায়েন্টের ছিল। ওকে, এসব আপনি ডিজাইন করেছেন? জি স্যার, এটা হচ্ছে ইতালির একজন লোগো ডিজাইন, ওকে। ইতালির ক্লায়েন্টের। এটা হচ্ছে কম্বোডিয়ার একজন ক্লায়েন্টের, এটা $120 ছিল। এই প্রত্যেকটা লোগো ডিজাইনের তো একটা কোম্পানি আছে এবং কোম্পানিগুলো কিন্তু তারা বড় করবে, জি স্যার, জি স্যার, তখন কিন্তু আপনার একটা ব্র্যান্ডিং মার্কেটিং জি হবে। স্যার, জি স্যার। Okay. এটা ছিল সেলিব্রিটি হেয়ার, একটা চুলের সম্ভবত কাজ করে। একদম আপনি শূন্য স্কেচ থেকে করছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। এরপর এখানে কিছু আমার ফ্লায়ার ডিজাইন আপনি করছেন, আছে। একটু দেখান তো ফ্লায়ার ডিজাইনগুলো আপনার। একটু যদি দেখাই ফ্লায়ার ডিজাইনগুলো। এগুলো সব আপনার ওন ডিজাইন? জি স্যার। এরকম ডিজাইন একটা করতে কতক্ষণ সময় লাগে আপনার? ধরেন লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। স্যার, কোনো ক্লায়েন্টের কাজ আধা ঘন্টা কাজ করলে হয়ে যায়। কোনো ক্লায়েন্টের 2 থেকে 3 দিন সময় লাগে। এটা হচ্ছে কোনো কনসেপ্ট client-এর- বের করার জি, জন্য জি, বা জি। ক্লায়েন্টের বারবার রিভিশন যদি চায়। জি জি। ওকে, ফাইন। আপনার ক্লায়েন্টের রিভিউটা একটু দেখাবেন আমাকে। এখানে লিখছে, আই হাইলি রিকমেন্ড দিস গ্রাফিক ডিজাইনার, হি অ্যাপ্রোচেস দি ক্লায়েন্ট ভেরি প্রফেশনালি, আই এম ভেরি প্লিজড উইথ দ্য কন্ট্যাক্ট উইথ হিম অ্যান্ড অলসো উইথ দ্য লোগো হি মেড ফর মি, দি অর্ডার ওয়াজ ফ্রম ইউরোপ। ওকে, ইটস গুড ডিজাইন, পারফেক্ট। ওকে, ভেরি নাইস, ক্রিয়েটিভ ডিজাইনস, হেল্পফুল, ফ্লেক্সিবল। ওকে, তার মানে যদি আরো ক্লায়েন্টরা দেখাই- আপনার সকল কাজেই স্যাটিসফাইড। জি আপনারা সবাই এতক্ষণ দেখলেন, ক্লায়েন্টের রিভিউ দেখলেন, ডিজাইন দেখলেন, এবং প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা রিভিউ ক্লায়েন্টরা খুব মন থেকে দিচ্ছে এবং তারা খুব স্যাটিসফাইড হচ্ছে। যে যখন আপনি একটা কাজ 100% স্যাটিসফ্যাকশন ক্লায়েন্টকে দিতে পারবেন, তখন ক্লায়েন্ট আপনাকে রিভিউ অবশ্যই দিবে। আর একজন ক্লায়েন্ট যখন আপনাকে একটা রিভিউ দিবে, দ্যাট মিনস আরও 10টা ক্লায়েন্ট আসার রাস্তাটা ওপেন হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। সো আপনারা হোসেনের কাজকর্ম দেখলেন, তার সাথে আমরা বেশ অনেকক্ষণ কথা বললাম। তার কলেজেও আমরা ছিলাম, আপনারা সেই অংশটাও দেখছেন। তার আম্মুর সাথেও আমরা কথা বললাম, সেটাও আপনারা দেখছেন। তো এখন আমরা বিদায় নেওয়ার পালা ইনশাল্লাহ। হোসেনকে আমি লাস্ট একটা কথা বলবো, একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি যে এতগুলা কাজ করছেন, এত ডিজাইন করছেন, আপনি, আপনার পরিবার আপনার উপর খুবই খুশি, আপনার টিচাররা আপনার উপর খুবই খুশি, সবাই আলহামদুলিল্লাহ আপনার উপর খুবই খুশি, আমরাও আপনার উপর খুবই খুশি আলহামদুলিল্লাহ। আজকে হোসেনের বাড়িতে আসার পর অনেক আপ্যায়ন করতেছে হোসেন, অনেক খাবার দাবার দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি লাস্ট একটা প্রশ্ন করে আমরা আজকের ভিডিও শেষ করতে চাই। সেটা হচ্ছে, বর্তমান বাংলাদেশের বড় একটা সমস্যা হচ্ছে বেকারত্ব। জি স্যার। এই বেকারত্বের সমস্যাটা আলহামদুলিল্লাহ আপনি খুব সহজেই বলতে পারি 1 বছরের মধ্যেই তার বেকারত্ব আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এখন প্রায় 6 ডিজিট ইনকাম করছে, যেটা বাংলাদেশে মানুষের স্বপ্ন। লাখ টাকা ইনকাম করা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বপ্ন, লক্ষ টাকা ইনকাম করা প্রত্যেক মাসে। সেখানে হোসেন এই বয়সে আলহামদুলিল্লাহ লাখ টাকা ইনকামে পৌঁছে গেছে, মান্থলি ইনকাম। তো হোসেন, আপনি
বেকার যুব সমাজ যারা আছে, যারা মনে করছে যে দেশে কিছু করা যাবে না, তাদের উদ্দেশ্যে আপনি একটু আপনার মতো করে 1 মিনিট কথা বলবেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক বেকার যুবক রয়েছে। আমার চোখের দেখা, আমার অনেক সাথের সহপাঠী রয়েছেন যারা এখনো বেকার, পরিবারের চাপে আছেন। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আমি এইচএসসি কমপ্লিট করার পর আমি কিন্তু বসে থাকি নাই, একটা স্কিল ডেভেলপের জন্য আমি টাইমস এইটিতে যাই এবং টাইমস এইটিতে 1 বছর কোর্স কমপ্লিট করার পর, স্কিল ডেভেলপমেন্ট করার পর এই পর্যন্ত আমি আসতে পেরেছি। মান্থলি আমি এভারেজ যদি ধরি 1 লক্ষ টাকাও ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমরা যদি একটা স্কিল ডেভেলপ করি, আমরা কখনোই এটার জন্য পস্তাতে হবে না। এই কাজটা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লেগে যাবে। বাংলাদেশে চাকরি পাওয়া অনেকটা টাফ। তো সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো স্কিল ডেভেলপ করে যান, লাইক আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজিটাল মার্কেটার, আপনি ওয়েব ডিজাইনার, তো সেক্ষেত্রে আপনি যেখানেই চাকরির জন্য যান না কেন, আপনার জন্য আলাদা ফ্যাসিলিটিস থাকবে। এটা আপনার জীবনে, আপনার লাইফে অত্যন্ত কার্যকরী হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা বেকার না থেকে স্কিলের পেছনে ছুটুন, দেখবেন চাকরি আপনাদের পেছনে ছুটবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা আল্লাহর শুকরিয়া, পাশাপাশি আমাদের স্যারদের পরিশ্রমের ফলাফল। আমি সবার জন্য দোয়া করি, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমাদের স্যারদের যেন হায়াতে তৈয়বা দান করেন সেই কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।